ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষালয় স্টাডি সেন্টার। শিক্ষালয় স্টাডি সেন্টার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভবভূতির উপরে কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। এর আগেও আমি ভবভূতির উপরে একটি ভিডিও বানিয়েছিলাম এবং আপনারা সকলে সেই ভিডিওটিকে খুব ভালোবাসা দিয়েছেন এবং সকলের খুব পছন্দ হয়েছিল ভিডিওটা, এবং ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই বলেছেন যে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও সেই জন্যেই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে এই সমস্ত তথ্য সকলের কাছে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, আজকের প্রথম প্রশ্নটি হলো ভবভূতিকে নিয়ে। এমন একজন নাট্যকারের নাম লেখো যার তিনটি নাটকে ভিন্ন ভিন্ন রস অবলম্বনে রচিত। মানে তিনটি যে নাটক তিনি রচনা করেছেন সেই তিনটি নাটক ভিন্ন রস অবলম্বনে রচিত। সেই উত্তরটি হবে ভবভূতি। আজকে আমি এমসিকিউ সিরিজ আনিনি, আজকে যেহেতু ওয়ান লাইনার কোয়েশ্চেন আনসার, তো সেই হিসেবে আমি রেডি করেছি সিরিজটা। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো ভবভূতির কোন নাটকে বিদূষক আছে? ভবভূতির কোন নাটকে বিদূষক আছে? আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ভবভূতির কোন নাটকে বিদূষক আছে। উত্তরটি হবে কোনো নাটকেই নেই, মানে ভবভূতির লেখা কোনো নাটকেই বিদূষকের উপস্থিতি লক্ষ্য করা যায় না। নেক্সট, আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে ভবভূতির সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? ভবভূতির সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? উত্তরটি হলো উত্তর রামচরিত। ভবভূতির সর্বশ্রেষ্ঠ নাটকটি হলো উত্তর রামচরিত। আমাদের চতুর্থ প্রশ্ন, ভবভূতি কোন নাটকে ছায়া সীতার উপস্থাপনা আছে? ভবভূতির কোন নাটকে ছায়া সীতার উপস্থাপনা আছে? আমাদের সঠিক উত্তরটি হবে উত্তর রামচরিত নাটকে। আমাদের সঠিক উত্তরটি হবে উত্তর রামচরিত নাটকে। নেক্সট, আমাদের 5 নম্বর প্রশ্ন, কলহনের মতে ভবভূতি কার সহকবি ছিলেন? কলহনের মতে ভবভূতি কার সহকবি ছিলেন? উত্তরটি হবে কলহনের মতে ভবভূতি ও বাক্পতিরাজ উভয়ই যশোবর্মনের সভাকবি ছিলেন। কলহনের মতে ভবভূতি ও বাক্পতিরাজ দুজনেই যশোবর্মনের সভাকবি ছিলেন। নেক্সট, আমাদের 6 নম্বর প্রশ্ন, উত্তরামচরিতের জনপ্রিয়তা অনুসারে এর প্রশংসা বাণীটি কি? উত্তর রামচরিতের জনপ্রিয়তা অনুসারে এর প্রশংসা বাণীটি কি? উত্তরটি হবে উত্তরে রামচরিতে ভবভূতি বিশিষ্যতে। উত্তরে রামচরিতে ভবভূতি বিশিষ্যতে। নেক্সট, আমাদের 7 নম্বর প্রশ্ন, ভবভূতিকে বাল্মীকির অবতার কে বলেছেন? কে ভবভূতিকে বাল্মীকির অবতার বলেছিলেন? উত্তরটি হবে রাজশেখর ভবভূতিকে বাল্মীকির অবতার বলেছিলেন। উত্তরটি হবে রাজশেখর ভবভূতিকে বাল্মীকির অবতার বলেছিলেন। নেক্সট, আমাদের 8 নম্বর প্রশ্ন, উত্তরামচরিতের কোন অঙ্ককে গর্ভাঙ্ক বলে? উত্তরামচরিতের কোন অঙ্ককে গর্ভাঙ্ক বলে? উত্তরটি হবে সপ্তম অঙ্ককে। উত্তরটি হবে সপ্তম অঙ্ককে। নেক্সট, আমাদের 9 নম্বর প্রশ্ন, ভবভূতির সময়কাল কত? ভবভূতি কোন সময়ে বর্তমান ছিলেন, তার সময়কাল কত? মনে করা হয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সময়কালে ভবভূতি বর্তমান ছিলেন। নেক্সট, আমাদের 10 নম্বর প্রশ্ন, ভবভূতি তার কোন নাটকের প্রস্তাবনায় নিজের পরিচয় দিয়েছিলেন? ভবভূতি তার কোন নাটকের প্রস্তাবনায় নিজের পরিচয় দিয়েছিলেন? আমাদের উত্তরটি হবে মহাবীর চরিত যে নাটকটি, তার প্রস্তাবনায় ভবভূতি নিজের পরিচয় দিয়েছিলেন। উত্তরটি হবে মহাবীর চরিত নাটকের প্রস্তাবনায় তিনি নিজের পরিচয় দিয়েছিলেন। নেক্সট, আমাদের 11 নম্বর প্রশ্ন, বলছেন ভগবতী কোন ভবভূতির যে 3টি নাটক, সেই 3টি নাটক কোনটি কোন বয়সের রচনা? কোনটি কোন বয়সের রচনা? মহাবীর চরিত যেটা তিনি রচনা করেছেন ভগবতী, সেটি তার প্রথম বয়সের রচনা। মালতী মাধব যেটি তিনি রচনা করেছেন সেটি তার মধ্যম বয়সের রচনা, এবং উত্তরামচরিত তিনি রচনা করেছেন সেটি তার শেষ বয়সের রচনা। 3টি রচনার মধ্যে প্রথম রচনা মহাবীর চরিত, যেটা তার প্রথম বয়সের রচনা, দ্বিতীয় মালতী মাধব যেটা তার মধ্যম বয়সের রচনা, এবং সর্বশেষ উত্তরামচরিত যেটা তার শেষ বয়সের রচনা। নেক্সট, আমাদের 12 নম্বর প্রশ্ন, ভবভূতির সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? আমরা সকলেই জানি ভবভূতির সর্বশ্রেষ্ঠ নাটক হলো উত্তরামচরিত। নেক্সট এবং আজকের সর্বশেষ প্রশ্ন ভিডিও, ভবভূতিকে যশোবর্মনের সহকবি বলেছেন কে? ভবভূতিকে যশোবর্মনের সহকবি বলেছেন কে? কলহন তার রাজতরঙ্গিনী গ্রন্থে এটি উল্লেখ করেছিলেন যে ভবভূতি ছিলেন যশোবর্মনের সহকবি। রাজতরঙ্গিনী গ্রন্থটির মধ্যে তিনি এই কথাটি উল্লেখ করেছিলেন কলহন। আশা করছি আজকের ভিডিওটিতে যে সমস্ত তথ্যগুলি দেয়া হলো সেগুলি আপনাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হবে
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।